118 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে এই 9 তারিখ বক্রি হতে চলেছে, অর্থাৎ 9ই অক্টোবর। ফলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে সে বিষয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, দেব দর্শন পর্বে প্রত্যেকবারের মতো এবারেও আলোচনা করতে চলেছি আপনাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা হলো 118 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে এই 9 তারিখ বক্রি হতে চলেছে, অর্থাৎ 9ই অক্টোবর। ফলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে সে বিষয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখুন, কারণ এখানে অনেকগুলো বিষয় আপনারা জানতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। তবে সবার প্রথমে দেখে নেব যে মেষ রাশি সাপেক্ষে জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে এবং তার দৃষ্টি কোথায় কোথায় রয়েছে। দ্বিতীয়ভাবে মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং এখানেই বক্রি হতে চলেছে। দ্বিতীয় স্থানে যখন বৃহস্পতি অবস্থান করে অর্থের বৃদ্ধি ঘটায়, বিদেশ থেকে অর্থ প্রাপ্তি হয় এবং শেয়ারের থেকে লাভ হয়, কোথাও আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়ে। তাই এই 118 দিনের জন্য মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে। যদি আপনি কোনো প্রতিযোগিতামূলক কোনো কিছুতে অংশগ্রহণ করতে চান, স্টুডেন্টদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বৃহস্পতি বক্রি হওয়ার ফলে পড়াশোনার ক্ষেত্রে সফলতা দেবে। এছাড়া দ্বিতীয়ভাবে বৃহস্পতি পদ প্রমোশন কারক হয়। বৃহস্পতির 3টে দৃষ্টি 3টে রাশির ওপর রয়েছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশির ওপর রয়েছে। ষষ্ঠ ভাব হলো রোগকে নির্দেশ করে। এই 118 দিন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে কোনো খারাপ আসক্তি থেকে সতর্ক থাকতে হবে। মদ্যপান, ধূমপান এসবের বিষয়ের অভ্যাস কিন্তু আসতে পারে, বা যাদের আগে থেকে এই সব অভ্যেস রয়েছে সেই অভ্যাস বাড়তে পারে। এছাড়া অন্যান্য শারীরিক দিক থেকে সুগার, অ্যালার্জি, কিডনির সমস্যা দেখা যেতে পারে। তাই খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখতে হবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়েছে, ঠিক এইখানটায়। ফলে বড় বড় কোম্পানির থেকে বড় বড় কোনো অফার আসতে পারে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কোনোভাবে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনো অফার আসতে পারে, কারণ অষ্টমভাবে বৃহস্পতির ভূমিকা খুব লাভজনক হয়। বিশেষ করে যারা ডাক্তার রয়েছেন, সায়েন্টিস্ট রয়েছেন, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই বক্রি স্থিতি যথেষ্ট ভালো। এবং বৃহস্পতির এই যে অষ্টম দৃষ্টি যেটা বৃশ্চিক রাশির ওপর পড়েছে, বৃহস্পতির এই অষ্টম দৃষ্টি বিশেষ করে, আবার বলছি, যারা সায়েন্টিস্ট রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী হতে চলেছে। বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় রয়েছে? আপনার কর্মস্থান মানে মকর রাশির ওপর, ঠিক এইখানটায় বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। ফলে ব্যবসা যারা করছেন, যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে কিন্তু এই দৃষ্টি অত্যন্ত পজিটিভ ফল দেবে। কর্মক্ষেত্রে যে কাজ বিভিন্ন সময় ধরে বাধা আসছিল, এইবার সেই বাধা দূর হতে চলেছে। এই 118 দিনের মধ্যে আপনার পদ প্রমোশন হতে চলেছে। আপনার ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো যাবে। কাজকর্ম সম্বন্ধিত বাধার সম্মুখীন এতদিন ধরে যে হতে চলছিল বা হচ্ছিলেন আপনারা, সেই সব দিকগুলো ঠিক হয়ে যাবে। বৃহস্পতির দৃষ্টি কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত লাভকারী হয়। 118 দিনের জন্য মেষ রাশি জাতক জাতিকাদের, আবার বলছি, শরীর স্বাস্থ্য, খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হবে। বাকি বৃহস্পতি বক্রির প্রভাব যথেষ্ট পরিমাণে রয়েছে। এতক্ষণ
মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির বক্রি নিয়ে যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচর এবং বৃহস্পতির ট্রানজিটের ওপর নির্ভর করে। কারণ আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কেমন, সেখানে বৃহস্পতির অবস্থান কেন, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কী চলছে, আপনার হাত কীরকম, সেখানে বৃহস্পতির অবস্থান কেমন, অথবা আপনি যে বাড়িতে রয়েছেন সেই বাড়িতে বৃহস্পতির ক্ষেত্র অর্থাৎ উত্তর পূর্ব ক্ষেত্র কী অবস্থা রয়েছে এবং ব্রহ্মস্থান কী অবস্থা রয়েছে, এইগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। বৃহস্পতির বক্রি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন পেজটাকেও লাইক এবং ফলো করবেন। সেই সাথে আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, সেই চ্যানেলটাকেও লাইক ও ফলো করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে যখনই এই রকম নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। এইবারে আসবো আমি আপনাদের জন্য প্রশ্ন। এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের কততম ভাবের ওপর পড়েছে, কোন ভাবের ওপর পড়েছে। যা আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে আপনারা কারা লাকি ড্র বিজেতা হচ্ছেন তারা জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার 6:35 থেকে 7টা সন্ধেবেলা আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম হয় সেখান থেকে জানতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্ব। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির বক্রি কি ফল নিয়ে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম। নমস্কার।